আজকে আমরা তোমাদের মহেশতলা বাটানগরের ফেমাস জায়গা দেখাতে চলেছি। হ্যালো বন্ধুগণ, আমি শাহিদ আর আমি আফরুদ্দিন। 1934 সালে টমাস বাটা নামক ব্রিটিশ ব্যবসায়ী প্রথমবার ভারতে বাটা কোম্পানি আনে। সেখান থেকে এই জায়গার নাম বাটানগর। আর তখন থেকে আজ পর্যন্ত বাটানগরের সু ফ্যাক্টরি সমান ভাবে চলছে বাটানগরের বুকে। আর বাটার এই মার্কেটের কথা জানে না এমন লোক খুবই কম। বাটানগর নিউ মার্কেট, যেটি হলো বাটানগরের সব থেকে বড় মার্কেট, তার সাথে বাটানগরের সব থেকে আইকনিক ক্লক টাওয়ার এবং এই ক্যালকাটা রিভার সাইড গেট। এই গেটটা আমাদের ওয়েলকাম করে নেয় বাটানগরে। পর চলে আসি আমরা বাটানগর রিভার সাইডে, যেটা কোনো টুরিস্ট স্পটের থেকে কম নয়। বাটানগর রিভার সাইড গঙ্গার ভিউর জন্য বিখ্যাত। আর এটি হলো বাটানগর নিউল্যান্ড স্টেডিয়াম, যেটি হলো বাটানগরের একমাত্র স্টেডিয়াম। এই স্টেডিয়ামের পাশে রয়েছে নিউল্যান্ডের মাঠ, যেটা বিখ্যাত মেলার জন্য। আর এখন প্রায় শেষের দিকে রয়েছে বাটানগরের বৈশাখী মেলা। এরপর চলে আসি আমরা উলুডাঙ্গা পার্কে, যেটা ভীম পার্ক নামেও চেনে। ভীম পার্ক কারণ এই পার্কের ভিতরে একটি ছোটা ভীমের মূর্তি ছিল। পার্কটা একেবারেই গঙ্গার ধারে অবস্থিত, আর ভিতর থেকে ভিউটা এক কথায় অসাধারণ। এই পার্কের সাথে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে লকডাউনের পর থেকে উলুডাঙ্গা পার্ক শুধুমাত্র সকাল 5টা থেকে 8টা অবধি খোলা থাকে, তাই আমরা ভিতরে ঢুকতে পারলাম না। এরপর চলে আসলাম এই ভিউ পয়েন্টটা। এটা হলো বাটানগরের সব থেকে ট্রেন্ডিং ভিউ পয়েন্ট, যেখানে প্রায় সবাই এসে ছবি তুলে যায়। এই রেলিং গুলোর সাথে এখান থেকে গঙ্গার ভিউটা আলাদা, আর এটি এখন আমাদের এলাকার সব থেকে ভাইরাল ফটো শুট করা স্পট হয়ে উঠেছে। তোমরা কারা কারা এই জায়গায় ফটোশুট করেছো অবশ্যই কমেন্টে জানাও। আর শেয়ার করো তোমার সেই বন্ধুদের যাদের সঙ্গে তুমি বাটানগর ঘুরেছো বা ঘুরতে চাও। আমাদের ফলো করো না, যাতে তোমাদের আরো ফেমাস জায়গা এভাবে এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে পারি।